তোমরাও কি এর আগে আমার মতো ফুলকপির ডাঁটা ফেলে দিতে? এই রেসিপিটি যদি দেখো তাহলে নিশ্চয়ই ফুলকপির ডাঁটা তোমরা এরপর থেকে আর ফেলবে না, রান্না করে খাবে। এত টাকা দিয়ে একটা সবজি কিনে তার অর্ধেকটা ডাঁটার জন্য ফেলে দিব? না না, সেটা আর হবে না। এখন থেকে ফুলকপির ফুলের সাথে ডাঁটাটাও আমরা খেতে পারবো। কিভাবে খেতে পারবো চলো তোমাদেরকে দেখাই। এই যে ফুলকপির ডাঁটাটাকে খুব সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম। এবার ওইটাকে এক সাইডে রেখে সরিষার তেলের ভিতরে কচি কচি যে চিংড়ি তোমাদের বাসায় থাকবে না, সেই চিংড়ি দিয়ে দেবে। তারপরে ফুলকপির ডাঁটা, তার সাথে 7-8টা কাঁচা ঝাল, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, একটা পেঁয়াজের অর্ধেকটা, আরও চাইলে দিতে পারো সামান্য একটু রসুন কুচি। এখানে রসুন কুচিটা তোমরা একটু বেশি দিতে পারো। আমার কিন্তু ভর্তাতে রসুন কুচি বেশি ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি 4 থেকে 5টা রসুন। এবার মিডিয়াম আঁচে রেখে এই সবগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় বেশ আস্তে কিন্তু চুলার আঁচটা দিতে হবে। খুব বেশি আঁচ যদি দাও তাহলে ডাঁটাগুলো সিদ্ধ হবে না বা তলায় লেগে যেতে পারে। আঁচ কমিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা খুলে তলা এবং উপরটা আমরা নেড়ে নেড়ে দিচ্ছি। না দিলে কিন্তু কড়াইয়ের সাথে এটা লেগে যাবে, আর সব দিক কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। এইভাবে ঢাকনা দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি 3 থেকে 4 বার। যখন খুব ভালো মতো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে না, তখন ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ড করে বেটে নিয়েছি। দেখো, তোমরা চাইলে এই কাজটি শিলপাটায়ও করতে পারো। ব্লেন্ড করে নেওয়ার সময় একটু লবণটা চেখে নেবে। তারপর আমি উপর থেকে দেখো সরিষাটা ঢেলে দিলাম, আর সার্ভ করবো একটি কাঁচা ঝাল দিয়ে। দেখো তো ভিউয়ার্স, এটা কি বোঝা যাচ্ছে যে এটা ফেলে দেওয়া সেই ফুলকপির ডাঁটা? এবার চলো খাওয়ার পালা। খেয়ে দেখবো গরম ভাতের সাথে আমাদের এই ফুলকপি আর চিংড়ি মাছের এই ভর্তাটা কতটা মজা লাগে। আমার বাসায় কিন্তু আজকে অল্প চিংড়ি মাছ ছিল, আর আমি ট্রায়ালের জন্য রান্না করেছিলাম। তোমাদের বাসায় চিংড়ি মাছ বেশি থাকলে তোমরা বেশি দিতে পারো। তবে খাওয়ার পরে দেখি অমৃত অমৃত, অসাধারণ। আর কখনো কোনো বস্তু আমরা ফেলে দিব না। আল্লাহ তাআলার সব কিছুই সৃষ্টির খাওয়া যায়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খাওয়ার উপযুক্ত করে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে নিজেরাও একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো না। চিংড়ি মাছটা একটু বেশি দিও, লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক রেখো, তাহলে দেখো কত মজা হয় এটা। আমি তো আর কখনো আমার ফুলকপির ডাঁটাগুলো ফেলবো না, এইভাবে ভর্তা করে খাবো। আমার সাথে আমার ফ্যামিলির সবাই কিন্তু এই খাবারটা পছন্দ করেছে। তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।